সোনিয়া নামটা শুনলেই এখনো বুকটা ধরপড় করে। বাথরুমে ঢুকে এইরকম মনে হয় যে সালার কোন সময় নালি দিয়ে একটা হাত বেরিয়ে এসে পাছার মধ্যে ঢুকে যাবে। আমার সামনে পড়লে একটু তো ধসবে। সোনিয়া এটা শুধু একটা চ্যানেল না, এটা আমাদের ছোটবেলার একটা স্মৃতি, ছোট্ট শৈশবকালের একটা ভয়, সাহস আর পাগলামির একটা বাঞ্চদের খিচড়ি। তখন আমরা ভাত খেতে খেতে এই কাজগুলো সবাই করতাম। একটু ঘেটে দেখি। ভূতের সাথে ফাইট দেখা ঝাড়ফুঁক, ইয়ামিনী, হার্স এবং রাঘবকে। ওরে বাবা, এদের তিনজনকে তো সালা মিস করাই যায় না। মাই গড, এদের তিনজনকে দেখে এরকমও একদমই লাগতো না যে এরা মানুষ, এইরকম লাগতো যে এরা লাইসেন্স প্রাপ্ত এক ভূত মারা এজেন্ট। জানতাম এরকম কিছু একটা হবে। সালা ভূত যেরকমই পাওয়ারফুল হোক, যেরকমই শক্তিশালী হোক, ভূতের গার মারবে তো এই তিনজনেই। বড় বড় হেক্কার না হলে সব হয় না। আর আমরা রাত্রে বাথরুমে যেতে ভয়, লাইট অফ করে দৌড়। আর মনের ভিতরে একটাই শয়তানি খুল্লা হাতে আইডিয়া কাজ করতো যে সালা আজকে সিরিয়ালে, এই ভূতের সিরিয়ালে মরবে টাকে। টাইম রবিবার বিকেল 3টা একটা শো আসতো এই সোনিয়াতে, যার নাম ছিল সানডে হরর স্পেশাল, যাকে হিন্দি ডাবে আমরা আহাট নামেও চিনি। জানি না, মা যদি ডাকতো খাওয়ার জন্য যেতাম না, ডাকের সাড়া দিতাম না। আর মনের ভিতরেই ওই একটাই প্রশ্ন ঘুরে ফিরে, আজকে কে মরবে, রাঘব, হার্স নাকি ইয়ামিনী? এরা তিনজন তো মরে না, উল্টা ভূতের গার মারে চলে যায়। जिंदगी अब तुम ही हो। गद्दारी करबे? তার সাথে সাথে ভয়ের যেগুলো পদ মারা এপিসোড গুলো ছিল, জোকারের তাণ্ডব, অভিশপ্ত ট্রেন, অন্ধকার জঙ্গল এবং সেই মরা মানুষের খুলি, এগুলো কিছু বেস্ট এপিসোড ছিল আমার লাইফে, যেগুলো দেখে বাথরুমে গিয়ে পেশাব করি আর না করি, সারা বিছানায় ঠিক পেশাব করে দিতাম। যদি কোথা থেকে একটা হাওয়া এসে আমার বডিতে টাচ করতো, এরকম মনে হতো আজকে আমি শেষ ভাই, এটাই আমার সমাপ্তি। এছাড়াও যদি ভুলবশত একটু আয়নাটার দিকে তাকাই, নিজের সকলটাকে এরকম লাগে যে সালা আমি আত্মা। কি বিশ্রী, কি ভয়ানক। আর আরেকটা জিনিস, ওটার কথা বললে তো হয় না, ওই জিনিসটা হয়তো তোমাদের লাইফেও তোমরা এনজয় করেছো। স্কুলে গিয়ে ফুল ডিসকাশন, কিরে কালকের এপিসোড দেখছিস, কিরকম এপিসোডে পেলাপেলি, মানে সরি, কিরকম এপিসোডে মানে ভূতের আর ইয়ামিনী হার্সের মধ্যে ফাইট হয়েছিল, কে জিতলো কে হারলো। আর সেই আমার ছাপড়ি বন্ধু সালা নিজেকে এইরকম হিরো দাবি করতো যে মনে হয় সেই রাঘব। আর এটা যুবনেতা তো নাকি? তো নাও, তোমরা কি একটা জিনিস ভেবেছো এখন কেন ওই ধরনের শো হয় না? হয়তো বাজেট নেই, বা এখন সবাই সিরিয়ালে কাটতে বেশি পছন্দ করে। আগে ভূত ভয় দেখাতো, এখন টিআরপি ভয় দেখাই। কিন্তু নস্টালজিয়া এখনো বেঁচে আছে। আমি আছি তোমাদের ভাই হালুয়াপার। সাবস্ক্রাইব মারো, ভিডিওটিকে লাইক মারো, শেয়ার করো, বন্ধুদেরকে একদম ফরওয়ার্ড করো, ওইসব বন্ধুদের যারা যুব নেতা। আর হ্যাঁ, সোনিয়ার চ্যানেলে এই সানডে হরর বা আহাটের কোন এপিসোডগুলো সব থেকে তোমাদের ভয়ানক লেগেছিল অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব। প্লিজ আর একটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিকে একটি লাইক করে সাপোর্ট করুন। আর নতুন ক্রিয়েটর ভাবছি এরপরে স্টার প্লাসের শো হাতিমের উপরে একটা ভিডিও বানাবো। কি বলেন, বানাবো?